হ্যালো এভরিওয়ান, আমি গার্গী চলে এসেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন পরই ভিডিও আর কি করলাম। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর ওই দেখো আমার পেছনে লুকিয়ে আছে, বাবানকে ডাকছি, বাবানও রেডি হয়ে গেছে। তো এই দেখো বাবানও রেডি হয়ে গেছে। তো আমরা এখন যাব একটা জায়গায়, সেটাই বলছিলাম। আর এটা জানো তো, এই 25শে ডিসেম্বরে যে ছুটিটা পড়েছিল বাবানদের স্কুলে, সেই টাইমের আর কি ঘুরতে গেছিলাম, তখনকার আর কি ভিডিও। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আর আমরা এক জায়গায় যাব, বাবান সেটাই বলছে। তো কোথায় যাব সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক। তো যেমন কথা তেমন কাজ, একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে চলে যাচ্ছি আমরা তিনজন মিলে একটা জায়গায় ঘুরতে। আসলে আমাদের উঠলো বাই তো কটক যাই, এই রকম ব্যাপার। আগে থেকে ওই রকমভাবে প্ল্যান করে সেরকমভাবে কোথাও যাওয়া হয় না। তো ওই দিন সবারই মোটামুটি ছুটি ছিল, আর তোমাদের দাদাভাইয়েরও সেরকম কোনো কাজ ছিল না। তো বললো যে চলো টুক করে আমরা একটু ঘুরে আসি। তো ঘুরতে কার না ভালো লাগে বলো। তো বাবানেরও স্কুলটা ছুটি ছিল বিশেষ করে, তো সেই জন্য আমরা চলো বেরিয়ে পড়লাম। যারা এই বহরমপুরের আশেপাশে থাকো তারা রাস্তাটা আশা করি একটু আন্দাজ করতে পারছো, তো কোথায় যাচ্ছি সেটাও তারা বুঝতে পারছো। আর যারা বুঝতে পারছো না তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, আর যারা বুঝতে পারছো তারাও কিন্তু ভিডিওটা দেখো। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের সেই ডেস্টিনেশনের দিকে। যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে একটু রিকোয়েস্ট করব, প্লিজ একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কিন্তু। আর একটা তোমাদের অ্যানাউন্সমেন্ট বলে দিই যে আমার নতুন ইউটিউব চ্যানেল আমি খুলেছি, গার্গিজ সিম্পল লাইফ ভাইবস বলে। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা প্লিজ ইউটিউবে আমার ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ওখানেও প্রচুর ভিডিও আসবে, তো সেগুলো একটু লাইক কমেন্ট করে দিও। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমরা চলে এসেছি। হ্যাঁ, অনেকেই গেস করতে পারছো, একদমই ঠিক গেস করেছিলে। তো আমরা চলে এসেছি লালবাগে। আসলে কি বলো তো, বাবানকে অনেক দিন ধরেই হাজারদুয়ারিটা দেখানোর খুবই ইচ্ছে ছিল। তো এই দেখো বলতে বলতে কিন্তু আমরা মেন গেটেও পৌঁছে গেছি। তো হাজারদুয়ারিটা দেখানোর খুবই ইচ্ছা ছিল, এবং আর বাবানের ছুটিটাও ঠিক পাচ্ছিলাম না, সবারই ছুটি আর কি ম্যাচ করছিল না। তো আজকে যেহেতু সব ছুটি হয়ে গেছে ম্যাচ একদম, তো সেই সুযোগটাকে একদম সদ্ব্যবহার করতে আমরা চলে এসেছি লালবাগের হাজারদুয়ারিতে। মুর্শিদাবাদ জেলার এক অন্যতম ঐতিহাসিক স্থান হলো এই হাজারদুয়ারি। তো সেখানেই আমরা চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ অনেক স্কুল বাস দাঁড়িয়ে আছে, অনেক পিকনিকও হচ্ছিল সেদিন মনে হয়। তো স্কুল বাস দাঁড়িয়েছিল, অনেকেও এসেছিলো এমনি ঘুরতে। তো সত্যি খুব ভালো লাগছিল। তো এর আগেও এসেছিলাম মা বাবার সাথে, আমি যখন ছোট ছিলাম তখন মা বাপির সাথে এসেছিলাম এই হাজারদুয়ারিতে, আমরাও পিকনিক করতে আসতাম। আর এই দেখো ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে। বাবান জানো তো এই ঘোড়ার গাড়িগুলোকে দেখে খুব মজা পেয়েছিল। তো ভেবেছিলাম চাপবো, কিন্তু আসলে চাপা হয়নি, খুব শর্ট টাইমে এসেছিলাম তো, আবার বিকেল হয়ে যেত, ওদিকে সন্ধে হয়ে যেত, তাই চাপা হয়নি। তবে অন্য আরেকদিন এসে কিন্তু এই ঘোড়ার গাড়িতে অবশ্যই চাপবো। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি হাজারদুয়ারির দিকে। আর হাজারদুয়ারি যাওয়ার পথে এই দেখো আমাদের পথে পড়েছিল ওয়াসিফ মঞ্জিল প্যালেস। তো এটাতে আমি গেছি, বাবানকে এটাতে আর নিয়ে যাইনি, কারণ আমাদের মেন আকর্ষণ ছিল আর কি হাজারদুয়ারিটা দেখবো বলে। আর এই দেখো গঙ্গার ঘাটটা, এখানেও অনেকে বসেছিল, খুব সুন্দর লাগছিল। তো দেখা যাক, ওই দেখো হাজারদুয়ারির একটা ওরকম মেমেন্টো করা ছিল আই লাভ মুর্শিদাবাদ লিখে। তো আর এখানে অনেক স্টল বসেছিল। তো আর বেশি কথা বাড়াবো না, এবার আমরা ডাইরেক্ট হাজারদুয়ারির দিকে চলে যাই। 3, 2, 1, এই দেখো হাজারদুয়ারি, একদম হাজারদুয়ারিতে আমরা চলে এসেছি। কিন্তু আমাদের একটা আর কি ভুল হয়েছিল, আমরা পেছন দিক দিয়ে এন্ট্রি করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো না, আমাদের বাইরের রাস্তাটা দিয়ে আসতে হতো। ঠিক আছে, কোই বাত নেই। তো আমরা এই দিকটা দেখতে দেখতেই সামনের দিকে চলে যাই। তো এটা হচ্ছে হাজারদুয়ারি, তোমরা ব্যাক থেকে দেখো কি ফ্রন্ট থেকে দেখো, দেখতে এই রকমই। তো এইটা হচ্ছে আমাদের এক্সিটটা পড়বে, এক্সিট এইটা দিয়ে হবে, কিন্তু এন্ট্রিটা হবে ফ্রন্ট দিক দিয়ে। তো চলো কথা না বাড়িয়ে এবার আমরা ফ্রন্টের দিকে চলে যাই। তো এই দেখো ফ্রন্ট মেন গেটের দিকে আমরা চলে এসেছি। তো এইটাই হচ্ছে যে বাঁ দিকে যেটা পড়বে, এটাই হচ্ছে হাজারদুয়ারির মেন গেট, আর তার উল্টো দিকে আছে ইমামবাড়া। চলো তোমাদের সবটাই দেখাবো। আর এই দেখো আমি নেমে পড়েছি, আর ওই দেখো তোমাদের দাদাভাই বাইকটাকে ওইখানে গ্যারেজে রাখার জন্য যাচ্ছে, আর আমি বাবানকে নিয়ে দাঁড়িয়ে আছি। দেখবে বাবানের কাণ্ড কারখানা, দেখবে এই দেখো এসেই ওইখান থেকে ও কিছু দেখেছে মনে হয়, পেন্সিল বা পেন এই জাতীয় কিছু। ওর যে রোজকার যেটা কাজ, কোথাও গেলেই ওই দেখো
দেখো এখানে ওর মনটা কিন্তু ওইখানটাতে পড়ে আছে। তো যাই হোক ওই পেন্সিলটা নেওয়ার কথা বলছে, ওটা আমরা নিয়ে ওই দেখো দূরে যে সাদা রঙের যেটা বিল্ডিংটা ওইটা হচ্ছে ইমামবাড়া আর এটা হচ্ছে হাজারদুয়ারি। কিন্তু দুঃখের বিষয় সেদিন না প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখতেই পারছো, আমি তোমাদের একবার দেখাই, প্রচণ্ডই ভিড় ছিল। আসলে এটাই হয়তো মানে সিজন আর কি, শীতকালে সবাই দেশ বিদেশ থেকে এখানে ঘুরতে আসে, তো সেটাই দেখছিলাম। আর ওই দেখো টিকিটের লাইনে দাঁড়াতে হবে, আমি বললাম দাঁড়াও একটু আগে ভিডিওটা করে নিই, কারণ আর তো ফোন বের করতে দেবে না, ফোনটা ধরো আর নিয়ে যেতে দেবে না। তো ওইখানেই আমরা আর কি ভিডিওটা করছিলাম, টিকিটের লাইনে আমি দাঁড়ালাম আর তোমাদের দাদাভাই বাবানকে নিয়ে দাঁড়িয়েছিল। 25 টাকা মূল্য দিয়ে টিকিট কাটার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান। আমরা গুটি গুটি পায়ে হেঁটে চলেছি হাজারদুয়ারির দিকে। সত্যি টিকিটের লাইনটা না অনেকক্ষণই দাঁড়াতে হয়েছিল, প্রায় আধ ঘন্টার ওপর ধরো লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে টিকিট পেয়েছি। তো তোমার বিকেল 4টে অবধি মনে হয় ওখানে লেখা ছিল নিয়মটা, বিকেল 4টে অবধি টিকিট দেয় আর কি। তো যাই হোক আমরা 12টার মধ্যে চলে গেছিলাম। তাই হলো নবাব সিরাজউদ্দৌলা নির্মিত সেই হাজারদুয়ারি। যারা মুর্শিদাবাদে আসো তাদেরকে অবশ্যই বলবে হাজারদুয়ারিটা কিন্তু অবশ্যই একবার ভিজিট করো। এই দেখো হাজারদুয়ারি, এটা কিন্তু অবশ্যই একবার ভিজিট করো, অনেকেই জানো আর কি। আর যারা ভিজিট করোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার প্লিজ এসে ভিজিট করে যেও, আশা করি নিরাশ হবে না। সত্যিই খুব সুন্দর জায়গা, অনেক কিছু দেখার আছে, নবাবদের অনেক কিছু ব্যবহৃত অস্ত্র আছে, পোশাক আছে, নবাবরা কীভাবে থাকতেন, কোথায় বসতেন, সবই এখানে রাখা আছে মিউজিয়ামে। তো সেটা কিন্তু অবশ্যই ভিজিট করো। আর জায়গাটা সত্যি অপূর্ব অপূর্ব, ইমামবাড়াটাও খুবই সুন্দর, হাজারদুয়ারিটাও সুন্দর। আমরা তো অনেকবার এসেছি যেহেতু থাকি মুর্শিদাবাদে, তো এবার ছেলেকে দেখানোর সূত্রে এসেছি। আর ভিড়ও কিন্তু মারাত্মক, আর একটু বলবো ছুটির দিনগুলো একটু অ্যাভয়েড করে আসলে ভিড়টা একটু কম পাবে আর কি। তো যাই হোক এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হাজারদুয়ারির ভেতর কিন্তু আমরা ঘুরেও চলে এসেছি। ওই দেখো এক্সিট দেখা যাচ্ছে। আসলে আগে কি বলতো ফোনটা রেখে যেতে হতো ওখানে, ফোন রাখার যেখানে জায়গা ছিল, কিন্তু এখন দেখছি ফোনটা নিয়ে যেতে দেয়, কিন্তু ওখানে প্রচুর সিসিটিভি আছে, তোমার অনেক লোকজনও আছে যে ফোন ওখানে ভেতরে ভিডিও অ্যালাউ নয়। তো একদম এক্সিট আমার ফোনটা ব্যাগেই ছিল, তো আমি বাইরে বেরিয়ে একদম ভিডিও করছি। তো দেখে খুবই ভালো লাগলো, বাবান কিন্তু খুবই আনন্দ পেয়েছে। ওই দেখো বাবানকে, তো বাবানের সুপার লেগেছে, ওই দেখো দেখাচ্ছে দারুণ লেগেছে। বাবান আসলে অস্ত্র শস্ত্র বন্দুক এগুলোর ওপর ওর ন্যাকটা আর কি বেশি, তো ওই জন্য ওর আর কি ভালো লেগেছে ওইগুলো। আর ওই দেখো আমার ট্রাইপডটা না এখানে ভেঙে গেছে জানো, সেই জন্য আমি হাত দিয়ে ভিডিও করছি, জানি না কি করে ফোনটা সেট করতে গেলাম আর মানে সেলফি স্টিকটা ভেঙে গেল, তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, তো ঘুরতে এসে মন খারাপ করলে তো হবে না। দেখো এটা হচ্ছে ইমামবাড়া, প্রচুর লোক গেছিলো প্রচুর, আর এইটা হচ্ছে হাজারদুয়ারি। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ইমামবাড়াতে ঢুকবো ভাবছিলাম, কিন্তু আসলে দুপুর হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো। আর তোমাদের দাদাভাই বললে এখানে দাঁড়াও একটু ছবি তুলে দিই, তারপরে আমরা খেতে চলে যাব। তো যেরকম কথা সেরকমই কাজ। তো ওই দেখো ছেলে আর বাবা হাত ধরে হাঁটছে সামনের দিকে, আর আমিও ওই দেখো হেঁটে চলেছি ওদের পেছন পেছন। তো আমরা একটু ওখানে ফটোশ্যুট করে নেব, তারপরে আমরা কোনো হোটেলে ওখানে খাবার জন্য চলে যাব। ছবি টবি তোলা একদম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এবার আমরা হাজারদুয়ারি থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। ভিড়টা একবার দেখতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড ভিড়। এই দেখো হাজারদুয়ারির দুই পাশে এরকম মাঠের মধ্যেও তোমরা একটু বসে থাকতে পারবে। তো আমাদের বসে থাকলে হবে না, কারণ বাবানের খিদে পেয়ে গেছে আর কি, তো আমরা যাবো আর কি খেতে। দেখো বাবানের মুখটা দেখতে পাচ্ছ, তোর খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছিলো, শুধু বাবানের কেন বলবো, আমাদেরও খিদে পেয়ে গেছিলো, তাই আর ইমামবাড়ার দিকে গেলাম না। আর একদিন ইমামবাড়াটা ভিজিটে যাব, তারও কিন্তু ভিডিও তোমাদের দেবো। তো যাই হোক এবার আমরা যেটা বললাম না, যেটা দিয়ে আমরা এন্ট্রি আর কি, মানে যেটা দিয়ে আমরা বাইক নিয়ে আর কি এলাম, ভাবছিলাম ওটা এন্ট্রি, কিন্তু ওটা আসলে এক্সিট, যেটা দিয়ে আমরা বেরোবো ওই দিকে, ওই রাস্তা দিয়েই আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি। কিন্তু বাইকটা জানো তো ওই মেন গেটের দিকে রাখা ছিল, মানে অতটা আবার হেঁটে আসতে হবে, তো কি আর করা যাবে, তো যেরকম যেখানকার নিয়ম সেইভাবেই আর কি চলতে হবে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর দেখো এখানে প্রচুর ফুল ছিল, আর গাছগুলোতে এইভাবে জল দেওয়া হচ্ছিল, কিন্তু বাবান এটাকে ঝর্ণা ভেবেছে জানো, ওই দেখো কাছে কাছে চলে যাচ্ছে যে ঝর্ণা ভেবে। তো
এক্সিট যেটা দিয়ে করলাম তার উল্টো দিকেই একটা তোমার রেস্টুরেন্ট ছিল, তো সেখানেই ভাবলাম খেয়ে নিই, কারণ অতটা হেঁটে যাওয়ার মতো আমাদের শক্তি আর নেই, কারণ আমাদের তিনজনার পেটের মধ্যেই একদম মানে খিদেতে চঁ করছিল, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর তাই হেঁটে যাওয়ার আর ক্ষমতা ছিল না, আগে খেয়ে নিই তারপরে। তো যাই হোক, আমরা ওখানে লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে আবার বাইকে করে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ির দিকে। তো এই দেখো হাতে করে ভিডিও করতে হচ্ছিল, কারণ তোমার বললাম যে স্টিকটা ভেঙে গেছিলো। তো যাই হোক, ওখানে খাবার দাবারও খুব ভালো ছিল। আর তো আমরা খেয়ে দিয়ে ওই দেখো বাবানকে মাঝে বসিয়ে নিয়ে আমরা চলে যাচ্ছি একেবারে বাড়ির দিকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু তোমরা কমেন্ট করে জানিও, আর একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা। তোমাদের যাতে বুঝতে না হয় আর সেই জন্য এই ইউটিউব চ্যানেলের নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তো এইটা দেখে তোমরা সার্চ করে চলে যেও। আর সূর্যটা এত সুন্দর লাগছিল, বিকেল হয়ে গেছিলো, তাই গঙ্গার ধারে একটু দাঁড়িয়ে সেই ভিডিওটা ক্যাপচার করে নিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি, বাই।